তো আজকের ক্লাসে আমরা 4টা টপিক লই আলোচনা করব। মেইন একটা হইল গিয়া এলসিএম বা লসাগু, লসাগু বা এলসিএম। আর একটা হইল কি 2 নম্বর হইল গসাগু বা গসাউ কোয়া হয়, গসাউ যেটা লেখা HCF। আর 3 নম্বর হইল গিয়া জাব পদ্ধতি বা জাব গণনা, যেটা আমরা কই জাব গণনা বা স্কিপ কাউন্টিং। আর এরপরে হইল গিয়া 4 নম্বর টপিক হইল গিয়া আমরা জাব গণনার পরের টপিক হইল গিয়া দলবদ্ধ গণনা, দলবদ্ধ গণনা বা এটা রেখা গ্রুপ কাউন্টিং। তো এই 4টা টপিক লইয়া মেইন আমরা আলোচনা করব। আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুক, আশা করি অনেক লাভবান হইবা। লসাগু গসাগু আমরা মেইন এটা আমরা জানি, আমরা পাই আইছি। এই যে জাব গণনা বা স্কিপ কাউন্টিং অথবা দলবদ্ধ গণনা, গ্রুপ কাউন্টিং যেগুলো, এগুলো জিনিস আমরা নতুন পাইয়া, নতুন না পুরানা জিনিসও কিন্তু আমরা নতুন ভাবে পাইয়া। এটারে ওটার লাগি আমরা একটু ধ্যান দিয়া দেখবো এই দুইটা জিনিস। ওকে, তো আমি ফার্স্টে শুরু করবো লসাগু থেকে। লসাগু, লসাগু। এখন লসাগু মানে কিটা? লসাগু মানে হইল গিয়া লঘিষ্ঠ, তার পুরা ফুল ফর্ম হইল গিয়া লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আশা করি মোটামুটি এটার নাম শুনছেন আপনারা। এখন একটা জিনিস দেখো, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে কিটা? সাধারণ গুণিতক আমরা আগের ভিডিওতে আমরা আলোচনা করছি, আগে আমরা পাই আইছি, আগে যতটা ক্লাস আছে আমরা পাইছি। এখন লঘিষ্ঠ শব্দটা আমরা নতুন ভাবে আইয়া ভাইয়া। এই লঘিষ্ঠ কথাটার অর্থ কিটা? লঘিষ্ঠ কথার অর্থ লেগে ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম অথবা আমরা কইতে পারি সবচেয়ে ছোট, যেটা সবচেয়ে ছোট। এখন এই জিনিসটিকে আমরা বুঝি আর কিটা, যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু মানে কিটা? সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট একটা, দুইটা সংখ্যার মধ্যে অথবা 3টা সংখ্যার মধ্যে সাধারণ গুণিতকের কোনো লিমিট আছে নি? কয়টা বাড়াইতে পারে? অসংখ্য। কয়টা বাড়াইতে পারে? অসংখ্য। সাধারণ গুণিতক 1টা 2টা 3টা এর কোনো লিমিট নাই। তার সাধারণ দুইটা সংখ্যার আমি বললাম 2 আর 6, 2 আর 6, ঠিক আছে। 2 আর 6 এর প্রথম সাধারণ গুণিতক হইব 6, এর বাদে হইব 8, এর বাদে হইব কত 12, এর বাদে হইব 16, মানে কন্টিনিউ আমরা পাইয়া দেই। এটা কিছু বুঝা গেছে। এখন ও যে সাধারণ গুণিতক অসংখ্য আছে, কিন্তু তার শুরুয়াত একটা জায়গা থেকে হয়েছে না, মানে এটা একটা পয়েন্ট থেকে শুরু হয়েছে, অর্থাৎ একটা সংখ্যা থেকে শুরু হয়েছে। এই যে সংখ্যা থেকে শুরু হয়েছে অর্থাৎ সবচেয়ে ছোট যেটা, ওটার নাম হলো কিটা? লসাগু। আমি বার করবার মেথড কেন হইয়ান না, আমি জাস্ট জিনিসটা কিটা বুঝিয়ে না, কাউ জিনিসটা আমি কইতাম। লসাগু মানে এটা সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট যেটা, ওটা জানি। সাধারণ গুণিতক অনেকটা তো থাকবো না নি? যারা সাধারণ গুণিতক সম্পর্কে ধারণা নাই তারা আগের ভিডিও দেখবার লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে। তো সাধারণ গুণিতক যেগুলো আছে, সব সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট যেটা, ওটারে কোয়া হয় লসাগু। বুঝা গেছে। এখন লসাগু জিনিসটা আমরা বার করতাম কিনা? আমি দেখাই, আর আমি প্রথমে যেরকম কইছি যে সাধারণ গুণিতক বার করিয়া তার সবচেয়ে ছোটটা খুঁজে বার করা, এটা হলে ছোট সংখ্যার ক্ষেত্রে আমরা ইজিলি বার করতে পারবো, কিন্তু বড় সংখ্যার দিয়ে আমরা প্রবলেম হইব না হইব। যার কারণে আমি 2 মেথড দেখাইয়া দিয়া। প্রথমটা লিখে আমরা ইজিলি আমরা বুঝতাম যে এটা সাদা সিধা ভাবে, আর 2 নম্বর লিখে আমরা শর্টকাট মেথড যেটা দিয়ে আমরা জেনারেলি করি। আমি লিখি দেন 2 আর 6 যেমন আমি কইছি, একটা উদাহরণ দিয়েছি 2 আর কত 6। এখন 2 যদি আমরা গুণিতক বার করি, 2 গুণিতক কত কত পারবো? 2, 4, 6, 8, 10, 12, 14 এরকম বাড়িয়ে যাইব না যাইব। সেই বলা 4 যদি বার করি 4, 2 4 8, 3 12, 4 16, ওরকম ভাবে বাড়িয়া যাইব। এখান থেকে সাধারণ গুণিতক আমরা কিটা কিটা ভাইয়া দেখো, 4 এই কথা আছে, এই কথা আছে, 4 সাধারণ গুণিতক হইব না হইব। এরপরে কিটা আছে? 8 আছে, 8 আছে, এরপরে 12 আছে, 12 আছে, এরপরে 16 ভাইম ভাইমুন না। এখন এগুলার মধ্যে সবচেয়ে ছোট কোনটা? 4 পাইছি, 8 পাইছি, 12 পাইছি, 16 ভাইমু আমরা। এগুলার মধ্যে সবচেয়ে ছোট কোনটা? 4। এই 4 লগে কিটা 2 আর 4 লসাগু। মাত কিটা কিছু বুঝা গেছে নি? ঘটনা কিটা কিছু বুঝা গেছে তো পুরা? এখন লগে বড় যদি দুইটা সংখ্যা দিলাম, মনে করেন 120 আছে, আর লগইয়া আছে মনে করেন 115, সাপোজ যে কোনো দুইটা সংখ্যা আমি দিলাম 120 আর 115। এখন 120 আর 115 লসাগু এই পদ্ধতিতে আমরা গিয়া করতে গেলে কয়টা সংখ্যা লেখা লাগবে চিন্তা করছেন? পুরা 2-3 ভাত্তা ভরা নি লাগবো গুণিত লিখতে 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 লিখতে। এর বাদে গিয়ে আমরা তার সাধারণ গুণিতক পাইমু, এর বাদে গিয়ে আমরা কিটা করবো? তার লসাগু আমরা পাইমু। এই মেথডটা যদি আমরা অ্যাপ্লাই করার লাগি তাহলে আমরা অনেক সময় নষ্ট হয়ে যাব গিয়া, যার কারণে আমরা সাধারণ যেটা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করিয়া যে পদ্ধতি দিয়ে আমরা করি, এই পদ্ধতিতে আমরা খামো লাগে। এটা কিছু বুঝা গেছে। এটা লাগি উৎপাদক বার করা, সাধারণ উৎপাদক পদ্ধতি, সাধারণ উৎপাদক পদ্ধতি। আর আমরা জেনারেলি যেটা করি, এই যে বক্স আকারে লিখি যেটা, এটা লিখি কিতা
মৌলিক উৎপাদক পদ্ধতি। এখন আমি মৌলিক উৎপাদক পদ্ধতিতে আমি কয়েকটা জিনিসের লসাগু বার করিয়া দেখাই, আর মোটামুটি খেয়াল করবো আপনারা। কিটা আছে, আমি যে কোনো দুইটা সংখ্যা লই 16 আর 20, সাপোজ আমি ছোট সংখ্যা থেকে শুরু করি 16 আর 20, ঠিক আছে। তো 16 আর 20 যদি আমরা লসাগু বার করতে, প্রথমে আমরা কিটা করি, ওরকম একটা বক্স দেই, এখানে দেই যাতে এটা সাধারণ উৎপাদক আমরা বার করতে পারি, বুঝা গেছে। সরি, সাধারণ উৎপাদক না, আমরা কিটা করতে পারি, মৌলিক উৎপাদকটা বার করতে পারি। এখন মৌলিক উৎপাদক যে কোনো জিনিসের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা? 2 নানি, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা? 2। তার মানে আমরা যে সংখ্যাটারে ভাগ দিতাম তার উৎপাদক ভাগ করতে সময় প্রথমে আমরা চাইমু 2 একটা উৎপাদক হয়নি, অর্থাৎ প্রথম ভাগটা আমরা কিতা দিয়ে দিবার চেষ্টা করবো 2 দিয়া। একদিকে নিতাম না, কারণ এক মৌলিক সংখ্যা না, আমরা মৌলিক উৎপাদক পেয়েছি। কিতা হয়েছে? মৌলিক উৎপাদক, মৌলিক উৎপাদক পেয়েছে। তার মানে কিজাত সংখ্যা থাকতে লাগবো? মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা দিয়ে দিতে হইলে প্রথম মৌলিক সংখ্যা কোনটা? 2। আমরা 2 থেকে শুরুয়াত করবো, এটা বুঝা গেছে। এখন হইলো গিয়া 2 থেকে যদি শুরুয়াত করি, আমরা চাইমু এই দুইটা সংখ্যার 2 দিয়ে ভাগ জানি না, না দেখো চাই দুইটা সংখ্যার 2 দিয়ে ভাগ যাইব নি? যাইব নি? যাইব। তা 2 দিয়ে আমরা ভাগ দেই, 2 দিয়ে 16 মাঝে কয়বার ভাগ যা? 8 বার। আর 20 মাঝে কয়বার যা? 10 বার। এক স্টেপ গেল। ফার্স্ট স্টেপ আমরা কত দিয়ে চাইছি? 2 দিয়া। 2 দিয়ে গেছে না? না গেছে। যদি যায় না আমরা চাইমু 3 দিয়া। 3 দিয়ে যদি যায় না আমরা কত চাইতাম? 4 দিনই না, 4 মৌলিক সংখ্যা নেই, কারণ যেগুলো 2 দিয়ে গেছে নাকি 4 দিয়ে যাইব নি? যেগুলো 7 হয়েছে নাকি 87 দিব নি? ওই তো না, কিতা বুঝি বুঝা গেছে নি? যেগুলো 2 হয়েছে নাকি 4 যাইব নি? যাইতো না। 2 এইগুলো এলাও করে না, 4 খান থেকে হতো, কারণ 4 খার বাঁচাবার থাকে, 2 বাঁচাবার থাকে। যেগুলো 2 যে সংখ্যাটা 2 দিয়ে যাইব ওগুলো দিকে 4 দিয়ে যাইবার চান্স থাকে। ওকে, তো আমরা আগে বাড়ি। এখন এক স্টেপ শেষ। তো এখন 2 নম্বর স্টেপে গিয়ে আমরা আবার চাইমু সেম আগে যে কাম করি আইছি, নেক্সট স্টেপে গিয়ে ও কাম আমরা করবার চেষ্টা করবো। এখানে কিতা করছি? ভাগ করছি। আমরা কত দিয়ে ভাগ করছি? 2 দিয়া। এখানে কি আমরা সেম আমরা বাদর স্টেপে গিয়ে আবার নয় এই বাজু ফাউরিলা, উপর বাজু ফাউরিলা। এখন নিচে আমরা 2টা সংখ্যা পাইছি, একটা লিখে 8 আর একটা হতো 10। এই 2টা সংখ্যার মধ্যে আমরা চাই কেটা যাইব? ফার্স্ট সংখ্যা 2 দেখো, 2 দিয়ে যাইব নি? যাইব। তা 2 দিয়ে যদি আমরা দেই, 2 দিয়ে 8 এর মাঝে কয়বার যা? 4 বার। 10 এর মাঝে কয়বার যা? 5 বার। হইছে নি? 2 নম্বর স্টেপ শেষ। এখন 3 নম্বর স্টেপে যাওয়ার পরে, 3 নম্বর স্টেপে যাওয়ার পরে আমরা চাইতাম 2 দিয়ে জাননি, 2 দিয়ে 4 দিয়ে যাইব, 5 দিয়ে যাইব নি? 3 দিয়ে যাইতো না, 2 ঘুরে 4 দিয়ে ঘুরে যাইব নি? 5 দিয়ে এক ঘুরে দিব, আরেক ঘুরে না। তার মানে অতক্ষণ পর্যন্ত আমরা গিয়া বুঝতে পারতাম কিটা এই 2টা সংখ্যার মধ্যে একটা মৌলিক বাড়ে গেছে, 2টা সংখ্যার মধ্যে একটা কিটা গেছে মৌলিক বাড়ে গেছে। 4 আর 5 এর মধ্যে মৌলিক কে? 5 মৌলিক বাড়ে গেছে নি? তার মানে এটা ভাগ যাইব নি? যাইতো না। ও এখন আমরা লিখবো কিটা? লসাগু। লসাগু হইল কি এই সবটা সংখ্যা যতটা উৎপাদক বার হইছে, কেন মৌলিক যৌগিক যতটা বার হইছে সবটার আমরা কিটা করে দিব? পূরণ করে দিব। কিটা বার হইছে? 2 2 4 5। এখন এটা যদি আমরা পূরণ করি, 2 দুগানি 4 ছাড়া আর 5 16 80। এই যে 80 যেটা, এটা হইল গিয়া হার লসাগু 16 আর 20 লসাগু। আশা করি মোটামুটি ক্লিয়ার হয়েছে। আপনারা নোট করে দেবেন যারা জরুরত পড়ে, যারা মনোরা এমনিতে বালা। ভেরি গুড, হয়েছে তো? ওকে, আমি এখন মিটাইলি। আর কিন্তু যারা ভিডিও দেখতে আপনারা, আমি কম সময় যদি ওই যায় উঠাইবার লাগে, যদি প্রয়োজনীয় সময় পাই না আপনারা ভিডিওটা পজ করি আপনারা নোট করে নিবা। আর যারা অফলাইন তারা তো আমার লেখার লগে হইয়া লিখে নিলে ভালো হইব, বুঝাইছে। আর উপরে যদি আলাদা লিখে দেওয়া লাগে আমি। ওকে, নেক্সট আমরা আরেকটা সংখ্যা যাই, আরো যেগুলো দুইটা আমি ছোট সংখ্যা থেকে যাই, বুঝা গেছে। এখন যদি কই 16 আর 32, 16 আর 32, ঠিক আছে। 16 আর 32, এখন এই দুইটা সংখ্যা আমরা কিতা করতাম? লসাগু করতাম। তো প্রথমে তার কিতা করো? তারা অ্যারেস্ট করিলাম, একটা কামরার ভিতরে একটা বক্সের ভিতরে ঢুকে রাখি দাও, বুঝা গেছে। প্রথম আমরা মৌলিক সংখ্যা কত চাইতাম? বুঝি কত চাইতাম? 2 দিয়া। তো 2 দিয়ে দেখেছেন 2 দিয়ে আমরা যাইব না? না যাইব। 16 এর মাঝে 2 কয়বার যাইব? 8 বার। 32 এর মাঝে 2 কয়বার যা? 16 বার। 2 16 32, হইছে নি? নেক্সট স্টেপ আমরা কি করব? আবার চাইমু 2 দিয়ে যাই না? 2 দিয়ে যাইব নি? যাইব। 2 দিয়ে তো চাই 2 4 রে 2 8 এ, আবার 2 দিয়ে যাইব নি? যাইব। 2 দিয়ে দিলে 2 দুগানি আর 2 4 রে, এরপরে আবার 2 দিয়ে যাইব নি? যাইব। 2 1 এ 2 আর 2 দুগানি 4, এরপরে আর যাইব নি? না, কারণ 2 বার হয়ে গেছে মৌলিক। আমরা যে কোনো একটা যদি মৌলিক বার হয়ে যায় আর আমরা ভাগ করতে পারতাম না। যদি 3টা থাকে তাহলে একটু মৌলিক বার হলে কোনো প্রবলেম নাই। যদি মৌলিক মানে সংখ্যা কয়টা থাকে? 3টা থাকে। 3টার মধ্যে যদি 2টা যৌগিক থাকে তে আমরা করতে পারবো, কিন্তু বুঝা গেছে। 2টা যদি আমরা পক্ষে থাকে, মিনিমাম 2টা যদি আমরা পক্ষে থাকি যায়, বস এটা আমরা ভাগ করতে পারবো, এটা থেকে আমরা লসাগু ভাগ করতে পারবো। কিন্তু 2টা যদি থাকে, একটা মৌলিক একটা যৌগিক যাইব নি, তার মানে মিনিমাম কয়টা যৌগিক লাগবো? 2টা। আগে দিয়ে যাই আমরা
তিনটা আলা করমু যে সময় আমরা কই বুঝা গেছে এখন লোক এই সংখ্যাটা লসাগু আমরা কই লসাগু ইকুয়াল টু লসাগু কত 2 পূরণ 2 পূরণ 2 পূরণ 2 পূরণ এখন এক যেটা এটা লিখলে হোক না লিখলে হোক আমরা লাস্টের 2 এটা লিখি বুঝা গেছে এখন সবটারে যদি পূরণ করি 2 দুগানি 6 2 4 8 2 8 16 আর 2 0 তার মানে 16 আর 32 লসাগু কত 32 কেনে হইছে যদি একটা আর দুইটা সংখ্যা দেওয়া থাকে যদি দুইটা সংখ্যা দেওয়া থাকে আর একটা আরেকটার গুণিতক একটা আরেকটার গুণিতক হয় তো সব সময় বড়টা কি তাইব গুণিতক যেটা ওটা হইব তার লসাগু বুঝা গেছে যদি 5 আর 10 থাকে কি তাইব 10 হইব লসাগু যদি 50 আর 100 থাকে কত হইব লসাগু 100 হইব লসাগু যদি 10 আর 100 থাকে কি তাইব 100 হইব লসাগু কারণ 10 এর একটা গুণিতক নেই 100 বাদ কি তা কিছু বুঝা গেছে নি যদি গুণিতক একটা দিয়া দেওয়া থাকে তাহলে ইজিলি আমরা বড়টা চোখ মুজিয়া লিখি লিখতাম এটা কিছু বুঝা গেছে নি বড়টারে আমরা চোখ মুজিয়া লিখিতে পারবো এটা লিখি তার কিতা লসাগু যদি 16 আর 32 থাকে লসাগু হতো 32 আমরা এখানে পাইছি ঠিক আছে যদি ওরকম থাকে 8 আর 16 অথবা 8 আর 32 কি তাইব 32 হলো লসাগু বাকিটা কিছু বুঝা গেছে এটা আমরা না করিয়াও কইতে পারি বুঝা গেছে আর যারা বুঝি না যে গুণিতক খুঁজাইয়া পাইয়া নাই গুণিতক কইব নি না না কনফিউশন আছে তে আমার সুজা বুদ্ধি লগে আগুয়ার গোনা কুড়ির কুড়ি আমরা বইয়া করি লিখা এটা কিছু বুঝা গেছে নি এখন দেখো কোনো কোনো সময় শর্টকাট মেথড থেকে আমরা লম্বা মেথডে গিয়া আমরা খাস দেয় এখন আর একটা সংখ্যা আমি ধরি যেমন 15 আর 35 কত বললাম 15 আর 35 15 35 15 and 35 এখন দেখি স্যার এটারে দুই দিয়ে দিবনি শুরুয়াত আমরা দুই দিয়ে করতাম তো দুই দিয়ে দিবনি যাইবনি 15 আর 35 দুই দিয়ে যাইতো না তিন দি 15 যাইব 35 যাইতো না আমরা দুইটার যাইতে লাগে কমপক্ষে কয়টার যাইতে লাগে দুইটারে বুঝা গেছে এরপরে আমরা যাইবো সাইড তো যাইলাম নাই ফার্স্ট দিয়ে বলি দুইটারে যাইবো তা আমরা ফার্স্ট দিয়ে দিয়েছেন ফার্স্ট দিয়ে 15 মধ্যে কবার যাইবো 3 বার 35 মধ্যে কবার যাইবো 7 বার এখন 3 আর 7 মৌলিক আই গেছে আর আমরা ট্রাই করতাম নি করিয়া লাভ হইবো নি ওই তো না যার কারণে আমরা কইমু ডাইরেক্ট কি তাই কেন লসাগু ইকুয়াল টু 5 পূরণ 3 পূরণ 7 বুঝছেন কি ভাষা 15 7 15 105 যেটা ওটা লিখি 15 আর 35 লসাগু এখন আমি আর একটা প্রশ্ন দিই চাই আর একটা আমি দেখি চাই কিতাব এখন আমি কইলাম 7 আর 4 লসাগু 7 আর 4 লসাগু এখন কি লাভ এখন আমরা যদি ভাগ করাত লাগি কিন্তু দুই দিয়ে এগোনি 3 দি 4 দি 4 তো দেখে লাভ নাই 5 6 7 7 দিয়ে ঘুরে দাঁড়ি ঘুরে যান না তার মানে কোন সংখ্যা দিয়ে বাঘ যাইতো না কেনে আমি ও আগে যে কথা কই আইছি একটা যদি মৌলিক থাকি যাই ঘুরে আর আমরা বাঘ করিয়া লাভ হইব নি ওই তো না তাহলে তারে করার সিস্টেম কিটা তারে দি তারে মারো এটা কিছু বুঝা গেছে নি তারে দি তারে মারো তারে দি তারে মারলে 4 7 28 লিখি কিটা লসাগু দুইটা যদি যৌগিক থাকে তখন আমরা বাঘ করমু মিনিমাম দুইটা আমি কিটা কইছি মিনিমাম কমপক্ষে দুইটা যদি যৌগিক থাকে তাহলে আমরা ট্রাই করবো বার করবার আর যদি দেখি দুইটার মধ্যে একটা মৌলিক হয়ে গেছে এটা কিছু বুঝা গেছে যদি একটা মাত্র যৌগিক থাকার বাকি সব মৌলিক হয়ে যায় তাহলে এটারে ডাইরেক্ট আমরা কিতা করি লিমু পূরণ দিই কমপক্ষে আমরা কয়টা যৌগিক লাগবো দুইটা কমপক্ষে কয়টা লাগবো দুইটা যৌগিক লাগবো আর দুইটা থেকে কম যদি যৌগিক হয় কেন যৌগিক যৌগিক কয়টা কয়টা যৌগিক কয়টা একটা যার কারণে আমরা কিতা করবো ডাইরেক্ট দুইটারে পূরণ দিলাইমু 4 7 28 লগে 7 আর 4 লসাগু সেই বলা আমরা কিছু যদি থাকে দুইটা সংখ্যা 3 আর 11 3 আর 11 এখন এই দুইটারে কোন সংখ্যা দিয়ে ভাগ যাইবো নি যাইতো না কোন মৌলিক সংখ্যা দিয়ে ভাগ যাইতো না কেন কারণ হইল গিয়া 3 যেটা এটা কিতার সংখ্যা মৌলিক না যৌগিক মৌলিক ও 3 যৌগিক নেই 3 কিটা মৌলিক আর 11 কিটা মৌলিক দুইটা মৌলিক হয়ে গেছে যার কারণে দুইটারে পূরণ দিলাম 3 11 তো এইখানে আমরা বুঝলাম কিনা যদি যৌগিক সংখ্যা পাই তাহলে আমরা পুরা অঙ্ক করমু আমরা এটার সমাধান করমু করিয়া গিয়ে তার লসাগু গোসাগু বার করমু বুঝা গেছে আর যদি পাই আমরা দুইটা মৌলিক হয়ে গেছে অথবা একটা মৌলিক একটা যৌগিক হয়ে গেছে তখন আমরা কিতা করমু পূরণ বাট কিতা কিছু বুঝা গেছে তো ক্লিয়ার এখন এর তিনটা আলাদা জিনিস দেই চাই প্রথমে দিমু তিনটা যৌগিক তিনটা মিলে দিলা হলা আর বাদরগু দিমু আমরা তিনটার মাঝে একটা অমিল বুঝা গেছে তো এখন তিনটা মিলে যেটা আমি দিলাম মনে করিল ফার্স্ট 15 45 তিনটা জিনিস দিলাম কিতা কিতা ফার্স্ট 15 আর কিতা 45 এখন সেম তিনটা আমরা দেখেছেন তিনটা আলা যদি দেওয়া থাকে বা 4টা আলা দেওয়া থাকে তে আমরা চাইতাম মিনিমাম দুইটা যৌগিক আছে নি অর্থাৎ মিনিমাম দুইটার মধ্যে ভাগ যদি যায় গিয়া তে নিশ্চিন্তা হয়ে আমরা ভাগ দিতে পারবো
মাতকেটা বুঝি বুঝা গেছে নি? যদি কমপক্ষে কয়টার মধ্যে হইতো, দুইটার মধ্যে, তিনটাতে হোক, চারটাতে হোক, পাঁচটাতে হোক, কমপক্ষে বাঘ কয়টার মধ্যে হইতো, কমপক্ষে দুইটার মধ্যে বাঘ গেলে কি বাস আমরা রয়ে গেছি গিয়া। আমরা কয়টা লাগে, দুইটা হইলে আমরা রয়ে যা। এখন হইলো গিয়া পয়লা দুই দি এগুলি কোন মাঝে, তিন দি পাঁচের মাঝে যাইতো না, কিন্তু 15-45 মাঝে যাইব না যাইব। আমরা কইছি মিনিমাম কয়টা হইলে যায়, দুইটা হইলে। এখন তিন, এই দুইটার মধ্যে যার নিন না যার দিয়েছেন তিন দি, বুঝছিনি? এখন তিন দিয়ে আমরা পাঁচের মাঝে দিলে বাঘ যাইব নি, যাইতো না। পাঁচের মাঝে বাঘ গেছে না, তার মানে তুমি বাই জেলা আসো তোলাতা দেখিও মনে করি না। এখন অধিকের মাঝে যার তো এখন ইগে উফতামি করে কর না, আমি তিনটে মানি না, তুমি মানুষ না বুঝা গেছে, তুই মানুষ না তো তুই তোর কর। ও স্যারের ক্লাস মনে করি না, আমার কলেজে গিয়ে কইছো সব ছাত্র কইতে আমরা ক্লাসটা ভালো লাগে, ঠিক না নি? সবাই কইতে আমরা ক্লাস ভালো লাগে, কিন্তু হঠাৎ করে মনে করি একজনে কইলো না স্যার আমার এই স্যার খাটিছে না, এই একজনে মাত্র কর, তখন কি দাইব? তারে কবার তুই তোর কর, এটা কর, তুই তোর কর। স্যারে কিতা কইছেন? স্যারে কইছেন আমার মিনিমাম দুইজনে ক্লাস করলে হয়ে গেছে, মিনিমাম কয়জনে করলে হয়ে গেছে, দুইজনে। দুইজনে ক্লাস, তিনোর ক্লাস করে নি না করে, করকে উত্তমে করে আছে, তুই তো নিজে নিজে কর, তুই মানতে না তে নিজে নিজে কর। এখন লেগে 15 মাঝে ফার্স্ট তিন কয়বার যা, মার্কারে খুব বেশি প্রবলেম করে, 5 বার যা, কয়বার যা মার্কার ব্যবস্থা করিয়া খালি আছে, ঠিক আছে। আর লগে 45 মাঝে কয়বার যা, 15 বার যা, বুঝছি নি? ওটা করিলে আমি এরপরে আমি মার্কার চেঞ্জ করে দিয়া, ওটা লিখে কত 5, মানে 15 মাঝে যার কয়বার 5 বার, আর 45 মাঝে যার কয়বার 15 বার, বুঝা গেছে নি? এখন দেখো স্যার, এখন এই যে তিনটা সংখ্যা বার হয়েছে, এটার মধ্যে আমরা দুই দিয়ে তো যাইতো না, তিন দি যাইতো না, সাইডের তো পড়লাম না, 5 দিয়ে গুণ না, 5 দিয়ে তিনটারে যা, ঠিক আছে। 5 উত্তম করে লাভ হয়েছে, বাদিকে তার মনের মতো সার পাইছে না নি? এখন কি তার 5 মাঝে কয়বার যা, একবার, ই 5 মাঝে কয়বার যা, একবার, 15 মাঝে কয়বার যা, 3 বার। ও এখন আমরা কিতা করবো দেখো, আমরা কইমু লসাগু, কারণ এখন তো আর জান না তো, দুইটা একবারে গেছে আর যাইবার জানছি না। লসাগু ইকুয়াল টু 3 পূরণ 5 পূরণ 3, এই দুইটা এক রে লাগাইলে হইব, না লাগাইলে হইব, এটা বুঝি বুঝা গেছে। কারণ এক রে দি পূরণ দিয়া লাভ কি দা হো জায়গা তৈব না। তো এখন কি দাও দেখো 3 ভাষা আর 3 খন্ড, কারণ দেখো 45 যেটা, এটা 15 গুণিত 5 গুণিত, যার কারণে সবচেয়ে বড় যেটা ওটা কিতাই গেছে, লসাগু হয়ে গেছে। আপনার আউট অফ কা আমি মার্কারের মাঝে তোরা খালি বলব। ওকে, তো আমরা কিতা করলাম, লসাগু বা করলাম 3, সরি 5 15 কত 45, 12 কত 45। আরেকটা উদাহরণ আমরা দেখি চাই, কত কত আমি দেখলাম তিনটা সংখ্যা আছে 15 21 আর 7, এখানে আমাদের 7 হইলে কি মৌলিক, 15 হইলে কি যৌগিক, 21 হইলে কি কিটা যৌগিক। এখন আমরা দেখি চাই প্রথমে ছোট সংখ্যা 3 দিয়ে আমরা যাইব না, যাইব তো 3 দিয়ে দেখি 3 ভাষা 3 সাথে মানে না, তাহলে কি 7 রে ডাইরেক্ট বই দেব, বুঝা গেছে? এখানে বেড়া লাগে না 3 7 মাঝে 7 বার যান, ইলা কোনটা না, 3 7 মাঝে জান না করি আমরা 7 জেলা আসলো বই দিছি, এটা কথা মানেন না, এগুলো আগলা বই তুই। এখন এরপরে কিটা 7 দিয়ে যাইব না, 3টার মাঝে, 3টার মাঝে যাইব নি, যাইতো না, 2টার মাঝে তো 7 দিয়ে দেও, 5 এর কথা মানেন না, 5 রে বই দেও, 7 এর মাঝে 7 থেকে 7, আবার একবার যাইব 7 থেকে 7। এখন লসাগু কিটা হল, লসাগু ইকুয়াল টু 3 7 5, বুঝছে নি? 1 2টা লাগাইতাম নি, লাগাইলেও যেটা না লাগাইলেও তো লাগাইলে আবার বেকার জায়গা জুড়িয়ে লাভ নাই। তো 30 21 আর 5 21 100, এই হলো কি আমরা লসাগু। সেম তিনটা যদি মৌলিক থাকে, মনে করেন একগু আছে 3, আরেকগু আছে 5, আরেকগু আছে 7, সাপোজ 3 5 7, ঠিক আছে নি? এখন এই তিনটারে যদি আমরা লসাগু বার করার লাগি কিটা করতাম, এখন ইনো কোনো করে তো জান না নি, আমি কাছে মিনিমাম কয়টা যৌগিক হইলে হই যায়, মিনিমাম কয়টা যৌগিক হইলে হই যায়, 2টা, কিন্তু এখানে যৌগিক একটা আছে নি, তো তিনটা যৌগিক মৌলিক হয়ে গেছে, যার কারণে তিনটারে পুরো মিলা 3 15 7 100, তা কিছু বুঝা গেছে নি? এই লগিয়া আমরা লসাগু। যদি লসাগু সম্পর্কে আরো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করিয়া জানাইবা। ও একটা বড় দুঃখের বিষয়, আপনারা যারা ক্লাস কতরা ইউটিউবের মাধ্যমে, দুঃখ হইল কি ওটাও যে ভিডিও আপনারা দেখেন আপনারা লাভ হইলে লাইক করতে বা কমেন্ট করতে অথবা সাবস্ক্রাইব করতে আপনারা কঞ্জুসি করতে পারেন। আমি সম্পূর্ণভাবে আপনারা লাগি আমি ক্লাসটা দিই, আর আপনারা সুবিধার্থে আমি দিই, আর আপনারা একটা ফায়দা হইতো লগইয়া আমার ফায়দার পর্যন্ত আপনারা খেয়াল করেন না, এটা কিন্তু দুঃখের বিষয়। বিশেষ অনুরোধ হইল কি আপনারা তোরা খেয়াল করবা। ওকে, নেক্সট হইল গিয়ে আমরা আগে বাড়ি, গোসাউ 2 নম্বর টপিক আমরা কিটা কইছি, গোসাউ, গোসাউ, অথবা এটার আরেক নাম পাওয়া যায় গোসাগু, বুঝা গেছে? কেউ এখন গোসা গু হয় না, সবসময় গোসা উ হয়, বুঝা গেছে? গু হইতো না, হিগুর গু আছে, বেগুর গু আছে,
এটা কিছু বুঝা গেছে নি হেগুর যদি গু থাকে এইগুলো গু থাকবো তবে দুগুর গু দুই বলে লসাগুর গুয়ে কিতা বুঝাইছে গুণিতক লসাগুর গুয়ে কিতা বুঝাইছে গুণিতক আর গসাগুর গুয়ে কিতা বুঝার গুণনীয়ক গুণনীয়ক মানে হইল গিয়া উৎপাদক এটা কিছু বুঝা গেছে নি লসা গু দিলা কইতে পারি গোসা গু কইতে পারি কিন্তু গোসা গু কইতে কিতা বুঝা গরিষ্ঠ সাধারণ গুণনীয় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অথবা উৎপাদক দুইটাও কইতে পারি আমরা এটা কিছু বুঝা গেছে নি এখন একটা জিনিস বুঝা যায় সাধারণ উৎপাদকের লগে রিলেটেড জিনিস আগের ক্লাসে আমরা সাধারণ উৎপাদক আলোচনা করছি সাধারণ উৎপাদক কয়টা থাকতে পারে হ্যাঁ লিমিট আছে দুইটা সংখ্যা হলে হয়তো দুইটা বা তিনটা বা চারটা ওরকম বাড়িব এখন এই 2 3 আর 4 অমিতের মধ্যে সবচেয়ে গরিষ্ঠ যেটা অর্থাৎ সবচেয়ে বড় যেটা আমরা বুটোর মধ্যে কোনো জানার মধ্যে সংখ্যা গরিষ্ঠ লাভ করছেন অর্থাৎ একটা বড় সংখ্যা তান কিনা করছেন বেশি সংখ্যা পাইছেন বড় পাইছেন সংখ্যাটা বুঝা গেছে ও তাহলে কিন্তু জয় লাভ করছেন সংখ্যা গরিষ্ঠতা ভাইয়া ঠিক না নি এখন গরিষ্ঠ মানে লিখে কিটা বড় অর্থাৎ সাধারণ উৎপাদকের মধ্যে যেটা সবচেয়ে বড় আমি যেমন দুইটা আমি সংখ্যা রাখলাম 2 আছে আর 4 আছে দুইয়ের উৎপাদক হইলে কি 2 আর 1 4 উৎপাদক হইলে কি 2 1 2 দেখলাম 2 আর 1 1 2 করা 4 উৎপাদক কিটা আবার 1 2 4 সাধারণ উৎপাদক কিটা আবার 1 আর কিটা 2 সাধারণ উৎপাদক কিটা আবার 1 আর 2 তো এইখানে গসাও হইল গিয়া 2 কারণ কিটা এখন 1 আর 2 এর মাঝে বড় কোনটা মনে রাখবা গসাও উৎসব সময় কোনটারে দেখা হয় বড়টারে আর লসাগু উৎসব সময় কোনটারে দেখা হয় ছোটটারে এটা কিছু বুঝা গেছে নি লঘিষ্ঠ মানে কি সবচেয়ে ছোট আর গরিষ্ঠ মানে কি সবচেয়ে বড় এখন দেখি আমরা বার করার মেথড যেটা আছে ওটা আমরা দেখিয়ে দেই এটা কিছু বুঝা গেছে বার করার মেথড আমরা যে কোনো দুইটা সংখ্যা লইছাই 15 আর মনে করে নিলাম 75 বুঝছে কিটা কিটা নিলাম 15 আর 75 দেখিছেন এই দুইটার সেম মেথডে আমরা করমু যেটা লসাগু আমরা করলাম এখন এগুলো লম্বা করে যদি করি তাহলে দেখো আমরা সাধারণ দুইটা সংখ্যা দিয়ে দেখাই লম্বা করিয়া বুঝা গেছে যে মেথডে আমরা লম্বা মেথডে যেটা দেখাই মনে করি আছে 16 আর 32 এখন 16 উৎপাদক হইব কি 1 2 দিয়ে তাহলে কিন্তু 2 3 দিয়ে না 4 দিয়ে 4 16 4 5 দিয়ে না 6 দিয়ে না 7 দিয়ে না 8 দিয়ে 2 2 8 16 মানে 8 আর কি দাও 16 কয়টা হইছে 1 2 4 8 16 32 এর কি দাও 1 12 2 4 8 16 আর লগই আর কি থাকবে 32 এখন এই দুইটা সংখ্যার মধ্যে 1 হইল কি সাধারণ উৎপাদক 2 হইল কি সাধারণ উৎপাদক 4 হইল সাধারণ উৎপাদক 8 হইল সাধারণ উৎপাদক 16 হইল সাধারণ উৎপাদক কয়টা সাধারণ উৎপাদক বাড়িছে পাঁচটা কয়টা বাড়িছে পাঁচটা কিন্তু মধ্যে সবচেয়ে বড় কোনটা 16 ও তার লাগি এই 16 হইল গিয়া গসা ও এখন বড় সংখ্যা দিয়া যদি হয় এটার আমরা সাধারণ উৎপাদক খুঁজে সবটা 100% আমরা খাইমুনি খাইতাম না বেরাসরা লাগি দিব ও তার লাগি আমরা শর্টকাট মেথড যেটা আছে ওটা দিয়ে দেখিলাই আমি লইলাম দুইটা সংখ্যা কিটা লিখলাম 15 আর 75 দেখো স্যার তো সেম একদম লসাগুত যেরকম করলাম এজ ইট ইজ ওরকম আমরা করলাম বুঝা গেছে কিন্তু একটা পার্থক্য আছে লসাগুত আমরা কইলাম মিনিমাম কয়টা যেত দুইটা মিনিমাম কয়টা যেত দুইটা আর গসাগুত হইল গিয়া সবটা যেতে হবে কম্পালসারি এটা কিছু বুঝা গেছে নি একটা মনে করেন সরকারি স্কুলের ক্লাস আর প্রাইভেট স্কুলের ক্লাস এটা পার্থক্য আছে না সরকারি স্কুলে মনে করেন একগে কইছে বলে স্যার আমার এই স্যার পছন্দ হয়েছে না খবর তোর জানা কইলে খবর জানা হয় না নাই কিন্তু ও স্যারও থাকবা ঠিক না নি একজন দুইজনে যদি মানেন না তো ঠিক আছে আর গোসাউত প্রবলেমটা কিনা গোসাউত হইল গিয়া প্রাইভেট স্কুল সব ছাত্রর মন মতো হইতে লাগবো স্যার ওরকম জানি তো এটা হলে কি প্রাইভেট স্কুল এখানে সবটারে বাঘ যাইতে লাগবো তো এখানে আমরা বাঘ করলে কইলা দেখলেন 2 দিয়ে গুনি 3 দি 3 দি 3 মন কিতাব 3 পাশা 15 আর 3 25 75 তার মানে 3 দিয়ে যাব 3 পাশা 15 3 25 75 এরপরে দেখো কত দিব 5 দিয়া 5 আগে 5 আর 5 পাশা 25 আর ও যে সাইডে দেখুন আছে ওগুলো লাগি কিটা গোসাও জানিস সাইডে দেখুন আছে কিন্তু নাম কিটা গোসা উ আর একবারে পুরা সারা লইয়া দেটা এটা কিটা লসাগু এটা কিছু বুঝা গেছে তো এটার গোসাউ কিটা হইব গোসা ও ইকুয়াল কত পারিব 3 গুণন 5 তার মানে 3 ভাষা এটা কিছু বুঝা গেছে আর সেম আমরা লসাগুল লাগাই ইনো যদি দুইটা যদি একটা আর একটা গুণিতক থাকে সব সময় ছোট যেটা এটা কিটা হইব গোসাগু হইব আগে বললাম কিটা একটা আর একটা গুণিতক যদি হয় বড়টা কিটা লসাগু আর ছোটটা কিটা গোসাগু মনে হইব নি ওকে নেক্সট আমরা আরো একটু আগে যাই আর মিলিয়া সবটা যদি আমরা লই একবারে সাইডর সবটা একদম নিচের টাইম সাইডর টাইম সবটা যদি লই এটা লিখিতা লসাগু আর গোসাগু হইল কিটা শুধুমাত্র সাইডে যেগুন আছে যেগুন দি বাক করছি ওগুন যেগুন উৎপাদক শুধুমাত্র ওগুন সাগরি বুঝা গেছে নেক্সট
আরো দুইটা উদাহরণ দিয়েছেন নিজের থেকে বসেন যে কোনো দুইটা আমি যে কোনো দুইটার বাকর দাম আমার দুইটা ডাক 45 না 90 দিও না 90 মিলি দিব সেম করে গেল আপনি 45 90 করে উৎপাদক জানি না 45 কোষা হইব কিন্তু বদলে 25 হবে 25 ঠিক আছে এখন দেখি না 45 25 এর মাঝে 2 3 দিয়ে হইবনি 2 দিয়ে হইতো না 3 দিয়ে হইতো না 4 দিয়ে হইতো না 5 দিয়ে নাই 5 9 আর 5 5 আর কোন দিয়ে জাননি ও 5 এটা টোটালি কোষা তবে বুঝা গেছে নি গোসা ও বা গোসা মনে রাখবা মনে রাখবো তো কোনো প্রবলেম নাই তো গোসাও আমি তিনটা আলাদা যদি দেখাই 21 35 42 এখন এই তিনটা সংখ্যা মিলবে ঠিক আছে 21 35 আর কিটা 42 এখন দেখেছেন দুইটি তো যাইতো না তিনটি সপ্তাহে যাইবনি যাইতো না তিনটি মনে করেন 42 যাইবো 21 যাইবো কিন্তু 35 যাইবনি আর গোসা উৎসবটার মধ্যে যাবা লাগে না লাগে তো আমরা দুই দিয়ে যাইতো না তিন দিয়ে যাইতো না 5 দিয়ে যাইবনি 6 দিয়ে যাইতো না 7 দিয়া যাইব 7 দিয়ে দিলে 30 হাতা 5 হাতা আর 6 হাতা 42 বুঝছে তো এখন আমরা দেখি আর 3 এর মাঝে 6 এর মাঝে যার কিন্তু আমরা গোসা উৎসবটার মধ্যে যাওয়া লাগে কিন্তু একে মানছে না অতালে গোসাও হতো এটা কিছু বুঝা গেছে এখন আমি আর একটা উদাহরণ দিই চাই মনে করি নেও একটা আছে ফন্ডো আর একটা আছে 7 এই দুইটার গোসাও হতো এই দুইটার গোসাও হতো হইব এগুলো একটা মৌলিক পারে কিছু না নি এগুলো কিন্তু বাক করা যাইব নি যাইতো না যার কারণে আমরা ডাইরেক্ট যদি বাঘ যায় না তাহলে তার গোসা হইল গিয়া হতো কারণ যেগুলো কোনটা দিয়ে বাঘ জান না এগুলো কত যাইব একদিন যাইবই না যেগুলো কিছু দিয়ে বাঘ জান না এগুলো কত যাইব একটা সাধারণ উৎপাদক সপ্তাহের মধ্যে কমন থাকবই না থাকবো বুঝা গেছে তার লাগি যদি কোনো গুর গোসাও আমরা বাঘ করিয়া পাই না কোনো সংখ্যা দিয়ে যদি বাঘ যায় না তাহলে বুঝি নিতে হবে কারণ গোসাও কত আছে 1 আছে আরেকটা জিনিস মনে রাখবা সবসময় লসাগু আর গোসাগু দুইটা সংখ্যার পূরণ দিলে সংখ্যা দুটির গুণফলের সমান অর্থাৎ দুইটা সংখ্যা যদি আমরা দেওয়া থাকে তাহলে এই দুইটা সংখ্যার লসাগু দি গোসাগুরে পূরণ দিলে যত পাইমু আর সংখ্যা দুইটারে পূরণ দিলেও আমরা অত পাইমু মাত কি তা বুঝা গেছে নি অর্থাৎ আমরা কইতে পারি এলসিএম ইনটু এইচসিএফ ইকুয়াল টু a ইনটু b অর্থাৎ সংখ্যা দুইটা একটা a যদি একটা b থাকে তাহলে এলসিএম এ এইচসিএফ এ পূরণ দিয়া যত হইব আর a আর b অর্থাৎ সংখ্যা দুইটা পূরণ দিয়া অত হইব আমরা দেখিলে এই ঘটনাটা সত্যই না এর বাদে আমরা আগে দি পারিব দেখো বুঝা গেছে দেখি আমি দুইটা উদাহরণ দেই চাই যেমন একগু আছে 21 আরেকগু আছে 35 সাপোজ যে কোনো দুইটা উদাহরণ আমরা দিতে পারি বুঝা গেছে 21 আর 35 এখন আমরা যদি তার লসাগু গোসাগু বার করি তো লসাগু বার করলে আমরা এই দুইটা সংখ্যার কত দিয়ে দিব রে বা স্মলেস্ট একটা দিয়ে দিব 7 দিয়ে দিব ঠিক না নি 7 দিয়ে দিলে 30 হাতা 21 আর 5 হাতা 35 তার মানে গোসাগু কত বার 7 আর লসাগু কত বার 30 হাতা 21 আর 5 21 হলো কি 105 লসাগু কত বার 105 আর গোসাগু কত বার 7 এখন এই দুইটার আমরা পূরণ দিয়ে পূরণ ফলটা বার করি চাই পূরণ দিলে কত হয় 5 হাতা 35 আর 5 হাতে আছে কত রে বা 3 7 0 0 3 আর 3 7 এর 7 কত 735 ওলা না নিমা এখন আমরা দেখি সংখ্যা দুইটার পূরণ দিয়ে 21 আর লগে কত আছে 35 বুঝছেন নি দেখি যাই 5 একে 5 3 একে 3 বাদে পূরণ দিলে 2 পাশে 10 হাতে কত আছে 1 2 3 6 আর একে 7 দেব যাই 5 3 7 735 হইছেন না হইছে অর্থাৎ যে কোনো সংখ্যার ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবা যদি লসাগু পূরণ গোসাগু দেওয়া থাকে তাহলে সংখ্যা দুটির পূরণ ফলের কি হইব সমান হবে এখন এটার মধ্যে ভেরিয়াস টাইপস অফ কোয়েশন থাকবো অনেক ধরনের কোয়েশন থাকবো আমি এমন কোয়েশন সলভ যাই আর না শুধুমাত্র এই জিনিসটা আমরা মাথাত রইতো যে লসাগুয়ে আর গোসাগুয়ে পূরণ দিলে কিতা হয় সংখ্যা দুইটার পূরণ ফলর সমান হয় এই ধরনের কোন ধরনের প্রশ্ন থাকবো আমি কইলাই সামান্য আলোচনা করি কিন্তু প্রশ্নটা আমি এখন সলভ করতাম না আমি নেক্সটে যারা আপনারা ভিডিও ফলো করিয়া যাইবা পুরা আমি সিলেবাস কমপ্লিট করমু করিয়া মাল্টিপল চয়েস কোয়েশন আমি সলভ করাইমু মেথডও কইয়া দিমু বুঝা গেছে কথা লাগি আমি কই যে কোনটাই পড়তাবো কোন উপর দেওয়া থাকবো সংখ্যা দুইটার পূরণফল আর গোসাগু দিয়া দেওয়া থাকবো কিন্তু লসাগু থাকতো না অথবা লসাগু থাকবো সংখ্যা দুইটার পূরণফল থাকবো লগে গোসাগু দেওয়া থাকতো না অথবা সংখ্যা দুইটা দেওয়া থাকবো গোসাগু দেওয়া থাকবো লসাগু থাকতো না মোটামুটি একটা মিসিং দিয়া দিব ওটাই আমরা খুঁজে বার করতাম ও টাইপের কিছু কোয়েশন আমরা বাকিটা কিছু বুঝা গেছে তো এটা আমি পরবর্তী সময় সলভ করবো জাস্ট ও জিনিসটা মাথাত রাখিলেইবা যে লসাগু গোসাগু পূরণ দিলে কিটা হয় সংখ্যা দুইটার পূরণফল সমান হয় এখন আমরা নেক্সট টপিকের দিকে আগবাড়ি নেক্সট টপিক কিটা বুঝলাম আমি মনে আছে নাকি স্কিপ কাউন্টিং কিতা কইছ না স্কিপ বা জাব গণনা আচ্ছা গণনা মানে কিতা গণনা এটা তো আমরা জানি কাউন্ট করা
ঠিক না নি গনিয়া যাওয়া গণনা এটা আমরা জানি স্কিপ মানে কিতা অথবা ঝাপ মানে কিতা জাপ মানে কিতা রে বা ফাল মারা জাপ মানে কিতা ফাল মারা ও হয়ে গেছে স্কিপ করা মানে কিতা ভিডিও আমরা কিতা করে স্কিপ করি মানে এক জায়গা থেকে আমরা কন্টিনিউ না দেখি ও জায়গাটা আমরা ক্রস করিয়ে যাই কি ঠিক আছে ফাল মারি আমরা যাই গিয়া তো ওটার নাম কিতা স্কিপ তো ও জিনিসটা ওই কেন অর্থাৎ আমরা সিরিয়ালি সংখ্যাগুলো পাইয়া দেয় আর মনে করি না 2 4 6 8 10 কিন্তু আমরা যদি সংখ্যা মারা দেখি সংখ্যাগুলো কিরকম ভাবে আছে 1 2 3 4 5 6 ওগুলো আছে না ওখানটার সংখ্যাগুলো আমরা দেখিয়া দেখিলে আছে 1 2 3 4 5 6 বা মাইনাস মানুষ ওরকম আছে কিন্তু এখানে আমরা করি আর কি শুরু করছি কত থেকে 2 থেকে 3 না ভাই এখানে গেছি গিয়া 4 এক গু ফালমারি গেছি না 4 থেকে কত গেছি 6 এক গু ফালমারি গেছি না গেছি তো ও যে টাইপ সেট এই ধরনের টাইপে যদি মানে এই ধরনের যদি কোনো সংখ্যা লেখা থাকে এটারে হয় স্কিপ কাউন্টিং এখন আমরা ডাইরেক্ট কইতে না আমরা দুই স্কিপ কাউন্টিং লিখে দাও ইলা হইতো না আমরা প্রশ্ন কিরকম থাকবো আমরা কয়েকটা সংখ্যা দিব মনে করেন 2 4 6 দিয়ে ওখানে ড্যাশ দিব বুঝা গেছে এরপরে দিব 10 ড্যাশ ওরকম দিব মানে এই দুইটা মিসিং পার্টও কিতা আছে ও ধরনের কিছু কোয়েশ্চন আমরা পাইবো অথবা ওটার আরো তোরা ফেসাই আমি যে সময় মাল্টিপল চয়েস কোয়েশ্চন সলভ করিয়া দিব ওই সময় দেখবা মোটামুটি এখন জিনিসটা বুঝিয়া যান কিতা দিই স্কিপ কাউন্টিং মানে কিতা বুঝা গেছে তো এখানে আমরা ইজিলি দেখি আর কিতা 2 4 6 এর মধ্যে কিতা আইবো 10 বাদে কিতা আইবো 12 ও ধরনের কোয়েশ্চন থাকবে বুঝা গেছে সেম আমরা ফার্স্ট যদি স্কিপ কাউন্টিং করিয়া যাই কত পাইমু 5 10 15 20 25 ওরকম ভাবে পাইলাম কত করে ক্রস করিয়া দেই আমরা 5 গড় কয় গড় স্কিপ করিয়া দেয়া 5 গড় তো এক পালে কয় গড় দেয়া 5 গড় দেয়া এটা কিছু বুঝা গেছে এখন আরেকটা জিনিস হয় নাকি শুধুমাত্র জানি কোন ফার্স্ট গড় আমরা ছাড়িয়া দেই ফার্স্ট থেকে শুরু হইছে এলা কিছু না ওরকমও থাকতে পারে 2 7 12 17 বুঝা গেছে 22 ওরকম থাকতে পারে শুরু হইছে কান থেকে 2 থেকে কত করে বাড়ি বাড়ি গেছে কত করে বাড়ি বাড়ি গেছে হিসাব করে যায় কত করে বাড়িয়া গেছে 5 করে 2 থেকে 7 গেছে কয় করে স্কিপ করিয়া গেছে 5 করে 7 থেকে 12 গেছে 5 আবার 12 থেকে 17 কত গেছে 5 17 থেকে 22 কত গেছে 5 তো এর মধ্যে কি তাইবো গোসাই 22 থেকে কত হইব 27 বুঝা গেছে ও ধরনের কোশ্চেন থাকে বাকি কিটা বুঝি বুঝা গেছে অথবা ওরকম থাকতে পারে 1 6 11 16 ওরকম দেওয়া থাকতে পারে কিটা হইছে শুরু হইছে এক থেকে কয় করে স্কিপ করিয়া যায় 5 করে এই টাইপের যেগুলো আমরা গণনা আছে কাউন্টিং আছে এটারে কোয়া কিটা স্কিপ কাউন্টিং নাম থেকে বোঝা যায় যে কাউন্টিংগুলো করতে সময় আমরা স্কিপ করিয়া যাই জাম্প করিয়া যাই ফালমারি যাই সারি সারি যাই যদি বুঝেন আপনারা বুঝবা যদি এরকম গণনা থাকে এটারে কিটা হওয়া হয় স্কিপ কাউন্টিং এখন শুরু যেন আমরা 2 এর স্কিপ কাউন্টিং শুধুমাত্র 2 থেকে শুরু হই বলে কিছু না আমরা এক থেকে করতে পারি 1 3 5 7 9 11 13 ওরকম আমরা যাইতে পারি না পারি শুরু করছি এক থেকে কত করে ছাড়িয়া দেয় 2 করে ছাড়িয়া দেয় কত করে ছাড়িয়া 2 করে ছাড়িয়া দেয় বুঝা গেছে অর্থাৎ মাঝে এক গড় ছাড়িয়া দেয় 2 যোগ করে দেয় মানে মাঝে কিটা এক গড় ছাড়িয়া দেয় 1 বাদে 3 কোনটা ছাড়িয়া গেছি 2 রে একটা সংখ্যা মাঝে ছাড়িয়া গেছে অর্থাৎ মাঝখানে গ্যাপ কয়টা আর দুইটা কি লাগার আমরা এখানে সংখ্যা রাখাটা আমি লিখি 0 1 2 3 4 5 6 7 ওরকম আছে এখন আমি এক থেকে শুরু করছি এক থেকে যাইব 3 থেকে যাইব 5 থেকে যাইব 7 এখন মাঝখানে সংখ্যা কয়টা ছাড়িছি আর গ্যাপ কয়টা ছাড়িছি দুইটা অর্থাৎ 2 যোগ করে গেছি কত যোগ করে গেছি 2 যোগ করে এই লাগে আমরা স্কিপ কাউন্টিং আর এটা সম্পর্কে আরো বিস্তারিত কারণ কিছু মানে টপিক আছে যেগুলার প্রবলেম সলভ না করলে এগুলা সম্পর্কে পুরাপুরি 100% বোঝা যায় না বুঝা গেছে সে যেমন ঐকিক নিয়মের অঙ্ক আছে তুমি যত বুঝাও প্রবলেম সলভ না করলে এটার মাথা থামায় না উদাহরণ না দিলে তো এটার আমি যে সময় মাল্টিপল চয়েস কোয়েশ্চন যেগুলো আমি সলভ করিয়া দিমু আমি সলভ করবো এটার লাগে প্রতিজ্ঞাবদ্ধ আমি সলভ করিয়া দিমু যে সময় সলভ করবো এটাই আমি মোটামুটি এই টপিকটা আরো তোরা বিস্তারিত আমি আলোচনা করবো আপনারা সলভ করিয়া দিমু এখন আমরা যাই এর পরের যেটা আছে গ্রুপ কাউন্টিং এটা গ্রুপ কাউন্টিং যেটা আমরা দলবদ্ধ গণনা মোটামুটি স্কিপ কাউন্টিং সম্পর্কে মোটামুটি ধারণা হয়েছে তো এই ধরনের যদি একটা সিরিজ দেওয়া থাকে স্কিপ কাউন্টিং করে আমরা পারবো না পারবো একটা মিসিং দিয়া যায় আমরা পারবো এরপরে লিখে ফরম যেটা মেথড এটা লিখিয়া ফরজ সিস্টেম যেটা এটা লিখিয়া গ্রুপ কাউন্টিং অথবা দলবদ্ধ গণনা দলবদ্ধ মানে কিটা গ্রুপ মানে কিটা কয়জন যদি এক জায়গায় থাকে বুঝা গেছে আমি বললাম আমরা স্কুলের টোটাল 100 জন ছাত্র আছে কুইজ কম্পিটিশনে মনে হয় আস্তা ডিস্ট্রিক্ট কুইজ কম্পিটিশনে অংশগ্রহণ করতে কয়জনে 100 জনে এখন আমি তারারে সমান 5টা শ্রেণীতে ভাগ করতাম কয়টা শ্রেণীতে ভাগ করতাম 5টা তাহলে এই 5টা শ্রেণীতে একক শ্রেণীতে কয়জন করে থাকবা
20 জন কজন করে থাকবা 20 জন করে ওরকম বুঝা গেছে তো ও হইল কি গ্রুপ কাউন্টিং কর মেইন থিওরি যে গ্রুপ হিসাবে আমরা বিভাজিত করলাম বুঝা গেছে অথবা এটার ডাটার সিস্টেমে দেওয়া থাকতে পারে যে আমরা ওরকম ভাবে গ্রুপ দেওয়া থাকতে পারে যে আমরা হইয়া যে এই যে একটা বক্স আমরা যে কোনো চিত্র সাইজ এটা দেওয়া থাকতে পারে একটা বক্সে বুঝার 10টা গাড়ি একটা বক্সে কয়টা বুঝার গাড়ি 10টা বুঝার তো আমরা রানো দিয়া দিয়ে দিল 1 2 3 4টা বক্স আমরা এনে কয়টা গাড়ি আছে কইতাম একটা কয়টা বুঝা 10 তে 10 20 30 কয়টা হইছে 40 ও ধরনের কিছু প্রশ্ন আমরা দেওয়া থাকে এটা কিছু বুঝা গেছে আরেক ধরনের আর কিছু কনফিউজিং কোয়েশ্চন দেওয়া থাকে মনে করেন একটা স্টারে আমরা বুঝার স্টার দেওয়া আছে মনে হয় ও স্টার একটা স্টার বাপরে আমার স্টার কি কোন দাঁড় জানিয়েন না স্টার মনে করেন একটা স্টারে বুঝা ফার্স্ট বুঝা একটা স্টারে কত বুঝা ফার্স্ট বুঝা তো আমরা দিয়া দিলে ওরকম 1 2 বুঝা গেছে এরপরে লিখিয়া আর আরেকবার মনে করেন দিয়া দিছে আধে খান মনে করেন ঠিক আধে খান দিয়া দিছে 3 ডান্ডা পর্যন্ত দিয়া দিছে কয় ডান্ডা আছে স্টারও তো ডান্ডা কয়টা থাকে 5টা কিন্তু ইনো আমরা কইছে এক কত বুঝা ফার্স্ট তার মানে এখানে টোটাল কত হইব আমরা তো ইজি জিনিস চিত্র দিয়ে বুঝতে হয় কত হইব কোথানি কেন 5 10 15 আর এখানে কয় ডান্ডা আমরা পাইছি তার মানে কত পুরা আস্তাকে ফার্স্ট ডান্ডা যদি ফার্স্ট বুঝায় তার মানে এক ডান্ডা কত বুঝার এক বুঝার তো এইখানে কত বুঝাইব 3 বুঝাইব তো 5 10 15 আর এখানে আর আছে 3 তার মানে কত হইল 18 অথবা গোল বৃত্ত দিয়েও দিতে পারে এক বৃত্ত মনে করেন 20 জন মানুষ বুঝার কয়জন মানুষ বুঝার 20 জন মানুষ বা 20টা বস্তু বুঝার ওরকম দিতে পারে একটা দুইটা তিনটা চারটা আর লগই ওরকম দিতে পারে মনে করেন ও আছে একটা বৃত্ত বা আধে খান দিয়ে দিবে মনে করেন আধে খান দিয়ে যে কোনো আমি জাস্ট উদাহরণ দিয়ে বুঝা গেছে বুঝবেন তো এখানে আমরা কয়জন মানুষ বা কয়টা বস্তু আছে বুঝতাম 20 40 60 80 আর তার 20 অর্ধেক মানে 10 কত হইল ও ওগুলো কি গ্রুপ কাউন্টিং বাকিটা কিছু বুঝা গেছে নি যে দল বিভাজিত করো অথবা প্রশ্ন ওটাই পর থাকে যে অতজন মানুষরে আমরা যদি অতটা দলে বিভক্ত করি তাহলে এক গ্রুপে কত করে পড়বা বুঝা গেছে মনে করেন 500 জন মানুষ তারা ফার্স্ট গ্রুপে বিভক্ত করলাম কয়জন করে পড়বা 100 করি যদি আমরা কই 10 গ্রুপে করি তাহলে কত করে পড়বা 50 ও ধরনের কিছু প্রশ্ন থাকে বুঝা গেছে আর এমনি মাল্টিপল চয়েস কোয়েশ্চন যদি আমরা সলভ করি বা এই টপিকের উপরে যদি কোনো প্রবলেম আমরা বিশেষ করে সলভ করি তাহলে এটা আমি সবটা সলভ করিয়া দিব আর আপাতত অতটাও থাকো কনসেপ্টটা ক্লিয়ার হোক মেইন হলে কি কনসেপ্ট এটা কিছু বুঝা গেছে মেইন কিটা কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায় বাস আর কিছু লাগে না নিজে গিয়া বইয়া দিতে পারবা যে গ্রুপ কাউন্টিং জিনিসটা কিটা বুঝি লইলে এই প্রশ্নটা আমি সলভ আমি মাল্টিপল চয়েস কোয়েশ্চন টেটর প্রশ্ন বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম যতটা আইব সারা আমি জানি কোনটা কোনটা দিব আমি হয়তো 1000টা সলভ করিয়ে দিলাম কিন্তু পরীক্ষাত গিয়ে পাইলে আমার যখন সলভ করা নিয়েছে কিন্তু মাত্র পড়ছে 5টা তো খানে মারতে হয় হ্যাঁ আমি নুরসার তো বাসি মুই কেন হইয়া বলি তোমার নাই হুশ আর আমার কি হবে ঠিক না নি আমি কিটা সিম্পলি যাব তুমি পড়িতা তুমি মেহনত করতা এর থেকে বেশ করা কিছু নেই কথার লাগি কনসেপ্ট ক্লিয়ার করুন কনসেপ্ট ক্লিয়ার করলে বহু জিনিস আপনারা নিজের থেকে সলভ করতে পারবা যদি কোনো প্রবলেম হয় আপনারা অফকোর্স আমার কইবা শিওর বুঝা গেছে আর যদি ভালো লাগে তাহলে এটা শেয়ার করবা কিন্তু বারবার অনুরোধ করি আর আপনারা কিন্তু শেয়ার খুব বেশি কম হয় লগইয়া ভিডিওত লাইকও হয় না বড় দুঃখের বিষয় আর আপনারা কমেন্ট করে কিছু জানাই না ভালো লাগলো নি বাদ লাগলো নি কিছু বোঝা যায় না কথা লাগে মোটামুটি সম্পর্কে জানাইবা যেন ভিডিওটা লাগে কেমন আর আমি ইনশাল্লাহ যত সময় পারি আমি সলভ করিয়ে দিব আপনারা আজকের ক্লাস অতটা